ভাইবে ফুলছে রাতের গাঢ়, 2 নাম্বার ভাইবে মিজানের ভাল্লার কাছে, 3 নাম্বার ভাইবে হাউজে কাউসার যেন পান করাই, এর লাগে আশেকে গায় তোমার জন্যে বানায় আছে আমার আল্লাহ মায়ার দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি বলেন নবী আপনি কইছে কো জবাদর জিকির ও দিলদার ফিকরে খানা, সেহা সেলজি নামাজে ফানজে গানা। জবানে আল্লাহর জিকির তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অন্তরে গুরু বসুরের চিন্তা, কারিয়া খাওয়ার চিন্তা, মারিয়া খাওয়ার চিন্তা, এই সুবহানাল্লাহ কাম হইতো না। রক্ত ফাঁক লাগবো, এবার হাড় যেটা আছে এই হাড়ও ফাঁক লাগবো, চামড়া ফাঁক, রক্ত ফাঁক, মাংস ফাঁক, হাড্ডি ফাঁক, সাইর ফাঁক, শরীর ফাঁক, একটা যদি না ফাঁক তাহে সাজদা কবুল হইতো না। এখন করো সুদের ব্যবসা, কথা কয় না, কথা কয় না, করো সুদের ব্যবসা, রাইতে দান্দা দিনে দান্দা, আন্দা গুন্দা জিন্দিগি সিল্লা দিয়া আল্লাহ ভাইতানা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহাজ্জুদ দিয়া খুদা ভাইতা, ও হুজুর খুদা ভাইবা কেমনে? শরীর ভাগ বানাও, কাবার হালাল করো। মৌলবী কান্দো যে ওয়াজের মধ্যে, যে মৌলবী কান্দো, কান্দো তো লাখ টিহার লাগিয়া, যদি বাসির ভাই দাওয়াত দিত টিহা পয়সা দিতাম না, জুত বালা না মৌলবী কইব আইতাম না, কিন্তু মৌলবীরে লাখ টিহা দিলে মোল্লাই কান্দে। কথা কন না কেন? হ্যাঁ, আপনারা কোন ধর্ম ব্যবসা? ধর্ম ব্যবসা বালা ব্যবসা, যে পারে হে করে, তবে এই সুযোগ আপনারা দেন। দোষ আপনার, মোল্লার আর কোনো দোষ নাই, কারণ মোল্লারও যে আল্লাহ আপনারও, কিন্তু মোল্লা আল্লাহ বেছে, আপনি আল্লাহ বেছেন না, ব্যবধানটাই জায়গা। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। প্রেমে পাগল নি আমরা, নবী মানিনি, নবীর প্রেমে পাগল নি। দেখিয়া পাগল না, না দেখিয়া, দেখিয়া পাগল না, না দেখিয়া, না দেখিয়া পাগলের দাম বেশি। জোরে কয় না, না দেখিয়া পাগলের কি? আরো জোরে কয় না, না দেখিয়া পাগলের দাম বেশি। এই কারণে জুব্বা ওয়াইজ করুনি ভাই, আশেপাশের কেউ ভাইলু জুব্বা কেডা ভাই? ওয়াইস আল কারনি, ইয়ামেনের করণ। কিন্তু আশেপাশে যারা যুদ্ধে গেছে, জীবন দিছে, এরা আত্মীয় স্বজন কেউ ভাই না। ও ওয়াইস আল কারনি, জুব্বা তুমি ভাও, হেরা ভাই না কেরে? কয় আমি না দেখিয়া পাগল। আমি কি দেখিয়া? না দেখিয়া পাগল। আমার রসুল বলছে, এই আমার সাহাবীরা শোনো, উসমান গো তুমি 2 নূরের মালিক, আমার 2 মেয়ের জামাই। এ আলী তুমি মুশকিল কুশা, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তোরে বাগ বানায় পাঠাইছে, তুই হাসান হুসাইনের আব্বা, মা ফাতেমার জামাই। জুব্বা কিন্তু ভাইতা না, 2 নূরের মালিকও জুব্বা ভাইতা না, উমর ফারুকও জুব্বা ভাইতা না, সালমান ফার্সিও জুব্বা ভাইতা না, আবু হুরাইরা তুমিও ভাইতা না, আনাস রে জুব্বা কিন্তু তুমিও ভাইতা না। জুব্বা ভাইব না দেখে পাগলে, সুবহানাল্লাহ কয় না, না দেখে পাগলের নাম কি? ওয়াইসাল কারনি, ওয়াইসাল কারনি, ওয়াইসাল কারনি 32টা দাঁত ভাঙছে আমার নবীর প্রেমে। কয়টা? জোরে কন্যা কয়টা? এখন আপনার দাঁত ভাঙ্গার দলিল ভাই না, তো আপনি দলিল ভাই না, আপনার চোখ কানা আমার কি? কথা কয় না, আরে জোরে কোন ঠিকই না? আপনার চোখ কানা আপনি ভাই না, আমার কি? এরপরেও যদি কিতাবের নাম লাগে, আপনি কিতাবের নাম লিখে নেন, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, ইমাম কাস্তুলানি লিখছে। আর শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা, ইমাম কাজী আয়াত, জগৎ বিখ্যাত আলেমে লিখছে। জোরে কয় না সুবহানাল্লাহ। আপনি পড়েন কাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখছে, কিতাবের নামে কবর নাই, না পড়ি একো পাই না। এটা এই দশা হয়েছে না? ওই যে সেরা ব্যবহার হয়েছে, বউ বাইতানছে, এখন শ্বশুরির টুসক বউ রাতের পানি খাইতো, বউ রাতের কি খাইতো? পানি খাইতো। প্রাভুতি ও মায়া আমারে তোরাতে পরে 1 গ্লাস পানি দিবেনি, এখন হ্যাঁ গেছে কলসিতে পানি পড়তো, ঘটনাক্রমে তার গ্লাস গেছে গা কলসির ভিতরে। এখন বেডি তো মনে করুন যে 1.5 হাত, কলস হইল 2 হাত। আরে কথা কয় না, বেডি কি টোটাল 1.5 হাত, কলস 2 হাত। এখন এই যে পড়ে গেছে, হ্যাঁ তো টেনশনে ফেলাইয়া দিছে, গ্লাসে হ্যাঁ টেনশনে ফেলাইয়া দিছে। অনেক বিতে হাত দিয়া কোন রকম গলাটা লাগবাই, তলাটা লাগ। আরে কথা কয় না,
গলা ডালাক ভাই তলা ডালাক ভাই না এই কান্দে কেউ শাশুড়ি জিগায় মায়া নতুন বউ কান্দ কেরে গো মায়া আম্মা কান্দি যে কাম হইছে গো মা কি কাম হইছে কলসের ভিতরে না গেলে সরে গেছে আম্মা তে বেড়ি কি হইছে তে কলসের তো তলা নাই তো হইছে না কি দিয়া কথা কয় না এখানে শ্বশুরি কইতাছে বেডি রে তুই মুড়ে মাত্র 1.5 হাত কলস হইছে 2 হাত তে তুই এই হাত দিয়ে তলা পাইবে কেমনে কথা কয় না মুড়ে মাত্র কিতাবেরই খবর নাই হ্যাঁ ভাই না আয় আমরা ধরো 14 গোষ্ঠীর সাজরা দিয়ে দেব জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমছে না খুশি না বেজার খুশি না বেজার আল্লাহর ইজ্জত কি আমরা দিছি না আল্লাহ ইজ্জতওয়ালা নবীর ইজ্জত কি আমরা দিছি না আল্লাহ দিছে জোরে কোন কেডা দিছে আল্লাহ যারা মানে রাসূল যারা মানে আল্লাহ যারা মানে রাসূল যারা মানে আল্লাহ রাসূলের প্রেম নিয়ে যারা দুনিয়াদারি করে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করে আমার আল্লাহ ডাক দেয় কই বন্ধুরে ও বন্ধু হাবিবুল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জত সমস্ত ইজ্জত আমি আল্লাহর ওয়ালি রাসূলিহি আমি তোমার ইজ্জত দিলাম সম্মান দিলাম ইজ্জত সম্মান তুমি রাসূলের আমারে যারা মানে তোমারে যারা মানে আমারে যারা মানে তোমারে যারা মানে এরা হইল মুমিন আমার ইজ্জত তোমার ইজ্জত মুমিনের ইজ্জত তিন ইজ্জত এক ইজ্জত জোরে কোন সুবহানাল্লাহ এখন হুজুরের নামাজ ভালো লাগে আব্দুল কাদের জিলানী ভালো লাগে আছে না নাই আরে জোরে কোন আছে না নাই এখন হুজুরের রোজা ভালো লাগে খাজা মাইনুদ্দিন চিশতি বালা হুজুর কইতাছে লাতে মাজার ভঙ্গ আরে কয় না আরে বাজান জোরে কোন না কয় না এটা তো হুজুরই কোনো ব্যবসায়ী কয় না কোনো কৃষকে কোনো রিকশাওয়ালা মুদি দোকানদার কয় না হুজুরে কইতাছে ওলি আল্লাহর দ্বারা যাওয়ার দরকার কইতাছে না অথচ এরার ইজ্জত দিছে আল্লাহ ভাই সোজা বাংলা কথা তোমার মতো দের বেটারি আব্দুল কাদের জিলানীরে মানলেও উনি গাউসে পাক না মানলেও গাউসে পাক তোমার মানাতে না মানাতে উনার শানের কোনো ক্ষতি হয় না কিছু আইতো না কিছু যাইতো বরঞ্চ তুমি পাবলিকের মুরা খাইবা কথা কন না কেন আরো জোরে কন না কেন আগামীকাল যদি কোনো হুজুর 3টা ফাগরি বান্ধে আমি তো একটা বানছি আপনারা কোরোভরা বাজারে যদি কয় যে কাজা মাইনুদ্দিন চিশতি বন্ধ আছেন মানে নিবেন কসকাটার দরিয়া বিলে গাঁটটা ভাঙ্গেলাম হুজুর তাড়াতাড়ি বাজে আমার বাপের বিরুদ্ধে আমি কিছু কইতাম না কিন্তু কাজার বিরুদ্ধে কইস না আরেকটা বেঙ্গা তো কেউ ফিরে না কালী হাতে কাজা তোমার দরবারে এটা শুনছেন না কথা তো সত্য কিন্তু তুমি বুঝতে ভুল করছো হুজুর সত্য কেমনে আমার কাজা যদি আল্লাহর ওলি হয় ওলির জিয়ারতে যদি আপনি যান আপনার উপকার আছে কাজা যদি আল্লাহর ওলির নামও হয় ওইখানে যদি আপনি যান সব না হইলে গুনাহ তো হইব কই না রে আরে জোরে কর না কাজা যদি আল্লাহর ওলি হয় আপনি কাজা বাবার জিয়ারতে গেলেন ওলি আল্লাহর জিয়ারতে গেলে বরকত আছে না নাই লাভ আছে না নাই আছে এখন মনে করেন যে না কাজা আল্লাহর ওলি না আমরার মতোই মানুষ তো আপনি কাজার মাজারও গেলেন কাজার মাজারও গিয়ে একটু যা করার করলেন সব পাইলেন না আপনার মতে যদি গুনাহ হয় গুনাহ হইলো তো হইছে হ্যাঁ তাহলে সব হইলো গুনাহ হইলো কালি আইলো না কিছু লই আইলো তাহলে কথা তো ঠিক হল তাহলে আমরা কি ভুল কইলাম যে কেউ ফিরে না কালি হাতে কাজা তোমার দরবারে নেও যদি বালা তাহে সব পাইবা মামু নেও যদি বালা না তাহে গুনাহ লই আইবা দলিল মানলে তুমি আমার ভাই তোমার আমার কোনো টেনশন নাই কোনো শত্রুতামি নাই আর যদি দলিল না মানো তুমি আমার তালুই সভাপতিরা দলিল যদি তুমি মানো তো তুমি আমার ভাই মানে কি তোমার লগে আমার ইহকাল তোমার লগে আমার পরকাল তোমার সাথে আমার জান্নাত যদি কোন ঠিক কিনা এরে ভাই তোর সাথে দেখা হইলে ফেডে কিছু থাকলে না থাকলে নাই তোর আর আমার বড় উপকার কেমনে কই তুই আমারে দিলে সালাম আমি দিলাম জবাব অথবা আমি তোরে দিলাম সালাম তুই দিলে জবাব কিছু না হইলেও তো না কইল ও ভাই কথা কর না করে কিছু না হইলেও কি হইল নে কইল এরপরে যখন হাতটা বাড়ায়া তোর হাতটা আমি আমার হাতটা তুই দুই ভাই ধরিয়া মুসাফাড়া করিয়া একটা দোয়া পড়িয়াল্লাম কি দোয়া ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম এটার বাংলা কি আল্লাহ তোরেও মাফ করুক আমারেও মাফ করুক আমরা গরিব হইতারি কিন্তু গুনাহগার কথা কর না আমরা ধনী হইতারি কিন্তু কি এক লাইনের লোক হইতারি তোরও গুনাহ আছে আমারও গুনাহ আছে আল্লাহ তোরেও মাফ করে লাও আমারেও
আমার রসুল বলে ভাইয়ে 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 যখন সালামের বিনিময়ের পরে মুসাফারা কইরাই মুনাজাত দোয়াটা করবে, দুইটা হাত পৃষ্ঠক হওয়ার আগে, আলাদা হওয়ার আগে আল্লাহ দয়া কইরা দুই ভাইয়ের জীবনের গুনাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার। উপকার আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মিল থাকলে উপকার আছে না নাই? এরপরে আপনি জিগাইবেন বাইরে দেশের যে অবস্থা, সরকার নাই, ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, ইউনুস সাহেব চলতেছে। ও ভাই, তেলের দামও বাড়া, ডাইলের দামও বাড়া, কথা কয় না, কথা কর না কেরে? এ ভাই তুই তো কম রুজি করস, তোর সংসার কেমনে চলে রে ভাই? ভাবি কেমন আছে, বাতিজারা কেমন আছে? এমন হয় না, হয় না? আরে ওই কথা কর না, এগুলা কি অনর্থ না? এটার কোনো অর্থ আছে? শুধু অর্থ নামে জিন্দা দলিল আছে, সুবহানাল্লাহ কয় না? আপনি যখন আপনার ভাইরে দইরা মুসাফাটা কইরা একটু কৌশল বিনিময় করবেন, ভাবি কেমন আছে, বাতিজারা কেমন আছে, মুরব্বী কেমন আছে, আমার আল্লাহ কয় বন্ধুরে তোর পাগল উম্মতে কি করে দেখ, তোর পাগল উম্মত আরেক উম্মতের লগে আমার বান্দা আরেক বান্দার খোঁজখবর লয়। ও বন্ধু, তুমি সাক্ষী তাইকো, এই দুইটা যে কথাবার্তা গুলা কয়, আমি আল্লাহ কোটি কোটি টাকা দান করার সব লেখিয়া দিলাম। এই মিয়া, কোটিটি হ্যালোয়া কোটিপতি কোটিপতি, আর কেউ আছে একটি হ্যালোয়া কোটিপতি। জোরে কয় না, জোরে কয় না? অন হেইটা আপনারে বুঝাই তারি, এইটা কেমনে বুঝাই? আমি তো ওই কথাটা আপনারে বুঝাই তারি যার কোটি টাকা আছে, কোটিপতি, কিন্তু একটি আর কোটিপতি আমি কেমনে বুঝাই? কথা কোন ঠিক কিনা? কিছু আছে বুঝানি লাগে না, বুঝা নেওন লাগে। জোরে কোন, জোরে কোন? এটা কেমনে বুঝবেন? ফির ভাইও ভাই, মামাতো ভাইও, আমার সাথে বলেন, ফির ভাইও, মামাতো ভাইও, খালাতো ভাইও, ফুফাতো ভাইও, চাচাতো ভাইও, কিন্তু মারভেডের ভাইয়ের মতো কেউ নাই। আমার সাথে আবার কোন, ফির ভাইও ভাই, ফুফাতো ভাইও, খালাতো ভাইও, মামাতো ভাইও, ওই যে আমার বন্ধু হেলাল, বন্ধু ভাইও, বন্ধু, কিন্তু মারভেডের যদি একটা ল্যাংরা ভাইতে হয়, যার এক ট্যাং নাই, এক চোখ নাই, এর মতো কেউ নাই। এটা কেমনে? এটা বুঝার লাগবো। আপনার দলিল দিতাম কেন? কারণ আপনার মারভেডের যে ভাই, ওই ভাই আপনার যে ঘর আছে, ঘরের অর্ধেক পায়, বাপের সম্পত্তির অর্ধেক, দুইটা গ্লাসের একটা গ্লাস পায়, দুইটা প্লেটের একটা প্লেট পায়, কথা কয় না? কিন্তু 14 গোষ্ঠী ভাই, কিছু ভাই, এটা দলিল দিয়ে বুঝাইতাম কেন? কথা কয় না? এটা বুঝ জানেন লাগে, কি করার লাগে? বুঝ জানেন লাগে। খারাপ লাগতেছে আপনারা? বক্তা ভালো হেলতা যাইতাম গা, সামনে যাই, বলেন ইজ্জত কার? আরো জোরে কেন ইজ্জত কার? আল্লাহ। 2 নম্বর ইজ্জত রাসূলুল্লাহর। 3 নম্বর ইজ্জত কার? আমারেও দেখছে না বন্ধু, তোমারেও দেখছে না, কিন্তু আমার আর তোমার প্রেম বুহে লইয়া ঘুরে, কোটি টিয়া পাইলেও মিছা কয় না, ভিক্ষা করিয়া খায় কিন্তু সুদ খায়। আরে কথা কর না ভাই, এমন আছে না নাই? এরে বন্ধু, এরার ইজ্জতের সাথে আমি আল্লাহ তোমার ইজ্জত জড়িত, এরাই সত্যিকারের মুমিন, এরাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে কয় না? আসুন এবার আল্লাহর ইজ্জত কেমনে, আল্লাহ তোমার ইজ্জত কেমনে? বন্ধু গো, আমার ইজ্জত কেমনে তুমি জানায়া দেও। কুল হু আল্লাহু, কয়া দেও আমি এক, আমার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, কথা কয় না? জোরে কর। লাম ইয়ালিদ, আমার কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ, ও আল্লাহ, তোমার আর কি ইজ্জত আছে? সারা দুনিয়া আমি বানাইলাম, সারা জাহান বানাইলাম, সকল আকারের স্রষ্টা আমি আল্লাহ, আমি নিজে হইলাম নিরাকার। আল্লাহু আকবার। এরে আমার ভাই, তুমি কেন বুঝো না? উপরে নিচে আমরা যত মানুষ আছি, কারো নাকের সাথে কারো নাক মিলে না। জোরে কন, জোরে কন। কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ, জোরে কন। কারো হাতের রেখার সাথে কারো হাতের রেখা মিলে না। প্রমাণ হইয়া যায় আমার আল্লাহ জুল জালাল ওয়াল ইকরাম। জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আর কেমনে শান? কয় মোল্লা, আমি খাই না, আমি ঘুমাই না,
আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই। মুসা নবী একদিন আল্লাহরে জিগাই ফেলছে, ও আল্লাহ, এই যে দুনিয়া কত সুন্দর করে বানাইলা, কত দিন যাবৎ চলতেছে, কত কাল যাবৎ চলতেছে, ওরে মালিক জানবার ইচ্ছা, জিগাই, রাগ করো না, একটু জবাব দিও, এশকের কথা, প্রেমের কথা। আমার আল্লাহ কই, মুসা কি জানবার চাও, কি জিগাইবার চাও? মুসা নবী কয়, আল্লাহ এই দুনিয়া চালাইতে গেলে, এই যে চালাইতেছ, তোমার কি ঘুমে ধরে না? আমার আল্লাহ কয়, মুসা বুঝছি আমি, এই জব তরে নগদ দেন লাগবো, তোর জব তরে দেন লাগবো, আল্লাহ জবটা দেও। এবার আমার আল্লাহ কয়, মুসা এক গ্লাস ভর্তি পানি লও। মুসা নবী কয়, লইলাম। পানি নিয়ে দাঁড়ায় থাকো। মুসা নবী কয়, দাঁড়াইলাম। দাঁড়ায়া থাকবা, দাঁড়ায়া থাকবা, দাঁড়ায়া থাকবা, দাঁড়ায়া থাকবা, দাঁড়াই থাকবা, দাঁড়াই থাকবা, না পারবা বসতে, না পারবা লড়তে, দাঁড়াই থাকবা। আল্লাহ কতক্ষণ? আমি গ্লাস না চাইবো যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত স্টিল নাও, দাঁড়ায়া থাকবা। জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা নবী জিগায়, আল্লাহ রে ঘুমাই কিনা? আল্লাহ কয়, এক গ্লাস পানি দেও। কিছু জব দলিল চারাই দেওয়ার লাগে, প্র্যাকটিক্যাল কথা কন না করে। এই যে সভাপতি সাহেব, ওনার গায়ে এটা কি না, এটা চিনতে অসুবিধা, এটা তো চিনেন, এটা কি? পাঞ্জাবি। পাঞ্জাবি, এই পাঞ্জাবি সাপ আমার সভাপতির গায়ে লাগার আগে আরেকটা জায়গায় ছিল নি, কথা কই না। এই জায়গাটার নাম কি? ব্যবসায়ীর গোডাউন, কথা কন না। ব্যবসায়ীরা মাল আনিয়ে গোডাউন, গোডাউনও দোকানে রাখে, এই তো। তাহলে এটা ওনার গায়ে লাগার আগে মার্কেটে ছিল, ব্যবসায়ীর কাছে ছিল। কথা কি মিছা না হাসা? একটু আওয়াজ দেন না। এটা কি গুরুস্থান নাম আবিন? কথা হাসানি। এবার আরেকটা জায়গা আপনারা কই, এটা এই ব্যবসায়ীর গোডাউনও আসার আগে আরো কোথায় ছিল নি? কই আছে? কারখানা। কিছু দলিল নগদ লাগে, কথা কয় না। এটা ফিক্সড দলিল দিয়ে দেওয়া যায় না, কিছু কথা নগদ দিয়ে বোঝানি লাগে, কথা কয় না। এটা ছিল কোথায়? কাপড়ের কারখানা। আপনারা কইছেন, আমি কিন্তু কইছি না। আচ্ছা ঠিক আছে, কারখানায় এটা আসার আগে আরো কোথাও ছিল নি? কই আছে? এটা যদি ফাটকেতের ফাট দিয়ে বানায় তা হেতো নালে হেতো আছে, কথা কয় না। এটা যদি শিমুল তুলা প্রসেস করে বানায় তো শিমুল গাছও আছে, কথা কন না করে। এটা যদি ধানের সারা কোনোভাবে প্রসেস করে বানায় তা এত ধান কেতো আছে। যদি এটা বাঁশ দিয়ে বানায় তা কোনোভাবে, তাহলে বাঁশ যারও আছে, জোরে কন না। এবার আরেকটু জিগানি লাগে, এ হার আগে তুই কই আসলে? আরেক জায়গা আসেননি? আরে কথা কয় না রে, জোরে কোন আসেননি? এই জায়গাটার নাম কি? আমি আসলাম বীজের মধ্যে, বীজ বীজ বীজ। আর জোরে কোন কের মধ্যে আছি? আপনারা দেশ নালিয়ার বীজ বাইন করে না, মরিচের বীজ বাইন করে না, মরিচ ইচ্ছা দেয়, মরিচের বীজ দিলে তো মরিচ গাছ, কথা কন না করে। এবার যদি জিগাইতে পাইলাম শেষ পর্যন্ত বীজ, তুই বীজ হওয়ার আগে তুই কই আসলে? এবার কইব, হুজুর আর যাইস না, পরে নূর পাইবে। সুবহানাল্লাহ কয় না? তাইলে দলিল কোরআনের পরে আগে তো এই পাঞ্জাবিতেই নূর আছে। অন হুজুরের বুঝাইয়ে না, বুঝাই তো করে, হুজুর তো জায়গা মতে গেছে না, না গেই হুজুর, কথা কয় না। আরো জোরে কর। মা মরিলে মা পাওয়া যায়, আপন জি হইলে, বাপ মরিলে বাপ পাইব, পুত্র কুলে লইলে। বুঝেন না, বুঝেন না? আমরা দেশ ছেলে বিয়া করছে, বউয়ের করতে ফোলাহন হয়েছে, মেয়ে নাম রাখছে তাসলিমা, কুলো লয়া আম্মা ডাহেনি, জোরে কর। ছেলে বিয়া করছে, ছেলের বউয়ের গর্ভ থেকে একটা সন্তান আসছে, নাম রাখছে কবির উদ্দিন। এবার সন্তান বাপে কুলো লয়া আব্বা ডাহেনি, জোরে কোন, জোরে কোন। কেটাকার বাপ লাগে এটা আমার কই আলাপ, আপনারা বুঝে নিন, ডাহেনি, জোরে কোন। মা মরিলে মা পাওয়া যায়, আপন জি হইলে, বাপ মরিলে বাপ পাওয়া যায়, পুত্র কুলে লইলে। বোন মরিলে বোন পাওয়া যায়, মিষ্টি কথা জানলে। বোন মরিলে বোন ভাই বাকিলি ভান খাওয়াইলে, কিন্তু ইমান গেলে আর ভাই থানা, বেঈমান ইমান গেলে আর ভাই থানা। 14 গোষ্ঠী লই আর 7 জনম কান্দিলে রে, মন আমার উড়াল পাখি রে, কোন মন আমার উড়া দিতে চাই রে বাকি, উড়া দিতে চাই আমারে ফালায়া বন্দে
কোন দেশে লুকায় রে মন আমার, জোরে কর না মন আমার। কইবেন হুজুর গান গাইন, গান না এটা শান। আমার এটারে তুমি গান বলে করলা তেহেরা জায়গায় আর কিছু চাই না এমন বউ সারা মোল্লার আগায় কথা কয় না, কথা কয় না। এক বেটিরে লইয়া বিলের ভারো গিয়া মোল্লায় গান গায় আর কিছু চাই না এমন বউ সারা এইটা চাইছিল কেমনে, কথা কয় না, কথা কয় না। আমার এটা যদি হারাম হয়ে গেল, তোমার এটা হারাম হয়ে গেল কেমনে? কারণ তুমি সুবিধার লোক, দেখুন না, তুমি সুবিধার লোক। খারাপ লাগতেছে। মুসা নবীর দ্বারা আসলাম নাও, মুসা নবী আল্লাহ রেজি গায়, আল্লাহ ঘুমাও না, ঘুমে ধরে না আমরার দিক ধরে, কথা আমরার দিক ধরে গো খোদা, তোমার ধরে না। আমার আল্লাহ কয় মুসা আজকের জবটা তোরে প্র্যাকটিক্যাল দিতে হবে, নগদ দিতে হবে। এক গ্লাস পানি লো। মুসা নবী এক গ্লাস পানি লইলেন। আল্লাহ কি করবো? দাঁড়ায়া থাক, দাঁড়ায়া থাক, দাঁড়ায়া থাক। ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকবে যতক্ষণ পর্যন্ত আমি পানির গ্লাস না চাই। লড়তে পারবে না, বইতে পারবে না, দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবে। কতক্ষণ? আমি পানির গ্লাস না চাইব যতক্ষণ। আমি পানির গ্লাস চাইলে আমার হাতে গ্লাস দিবে, এরপরে বইবে। মুসা নবী এক গ্লাস পানি লইয়া দাঁড়ায় রইছে। জোরে এখন কি করছে? আর জোরে এখন কি করছে? দাঁড়ায় রইছে। দাঁড়ায়া থাকতে 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 চেহারার মধ্যে, বডির মধ্যে, শরীরের মধ্যে ক্লান্তি আসছে। ক্লান্তি আসার কারণে তন্দ্রায় চাপ দিছে, ঘুমে চাপ দিছে, ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে, দাঁড়ায়া ঘুমায়া যাওয়ার পরে গ্লাস কি আতো আছে না মাটিত পড়ে গেছে? জোরে এখন, জোরে কর। মাটিত পড়িয়া গেছে তো পড়িয়া গেছে। গাছ কি আস্থা রয়েছে পানি লইয়া না ভাঙ্গে গেছে? টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা না, এমনই হইয়া গেছে। মুসা নবীর গুমরা যখন কোন রকম ভাঙছে, আমার আল্লাহ কইতাছে মুসা পানিটা দে। মুসা নবী ছায়া দেহে, মুসা নবী ঠিক আছে, আতো আছে, কিন্তু গ্লাস আর হাতে ও নিচে ছায়া দেহে। পানির গ্লাসের অবস্থা ভালো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পানির গ্লাস ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মুসা নবী কয় আল্লাহ গ্লাস ভর্তি পানি তো ছিল, কিন্তু দেওয়ার অবস্থায় নাই। কি হয়েছে? গ্লাস তো জমিনে পড়ে ভাঙ্গে গেছে। তো ভাঙলো কেন? ওই যে দীর্ঘক্ষণ দাঁড়ায় রয়েছি, ক্লান্ত হয়ে গেছি তো, পরে তন্দ্রায় চাপ দিছে, ঘুমে চাপ দিছে, ঘুমের চাপের কারণে গেলে পুড়ে ভাঙ্গেছে গা। ওয়ার্ডটা কেডা করছে? মুসা নবী। যেরকম কেডা করছে? এবার আমার আল্লাহ কয় মুসা রে, ওরে মুসা, এক গ্লাস পানি যদি ঘুমের কারণে হাতের মধ্যে রাখতে না পারো, তোমার আল্লাহ যদি ঘুমায় দুনিয়া কেমনে থাকে? আল্লাহু আকবার। ঘুমের কারণে তুমি এক গ্লাস পানি হাতে রাখতে পারলা না, তোমার খোদা যদি ঘুমায়া যায় আসমান জমিন থাকবে? লাস্টে আসমান জমিন তোমার মাথার উপরে পড়ে তুমিও থাকতে না, কথা কয় না। তো প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ঘুমায়। আরো জোরে কোন না ঘুমায়, এটা কারির জ, আরো জোরে কোন না কালির জ। আরেক দল আছে এরা যে কুদা মানে, হেরার কুদার ঘুমই আইয়ে না। কারণ কি? কারণ কুদা তো হুদা, কুদার ভিতরেও কিছু নাই, বাইরেও কিছু, যা আছে তা আমনে দিছেন, দিছে দেখেন, আছে না দিলে নাই, কথা কয় না। আরো জোরে কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমনে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ ঠিক আছে। আর যদি কোন না লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, এরপরে আল্লাহর কোনো অসুবিধা, জোরে কোন না কোনো অসুবিধা, সমস্ত অসুবিধা আমনের। মরিয়া দেখেন পরে কি হয়। আল্লাহর ইজ্জত বোঝা গেছে? জোরে কোন একটু বোঝা গেছে? এরপরে আমার নবীর ইজ্জত। নবীর ইজ্জত কেমনে কয়? নবী রাহমাতুল্লিল, সলিমুদ্দিন কলিমুদ্দির মতো না, রাহমাতুল্লিল। এই মাওলানা তানজিল আহমেদ করুয়াপাড়ার এলাকাতে আসে বিদায় তারে চিনে, তানজিল রে চিনে, কিন্তু তানজিলের বাপের বয়সে বড় হেরে কেউ চিনে? আরে কথা কর না কেরে? তো চিনে না কেরে? কয় আপনার বাপের দেখছি না, চিনুম কেমনে, কথা কয় না। তো আমার বাপের দেখলেন না, আমার ওয়াজ শুনেন, দাওয়াত তো আপনারা দেয়, আপনার বাপের তো দেয় না, কথা কয় না। আপনারা দাওয়াত দেবি তাই আপনারা চিনি, তাহলে আমার বাপের আপনারা চিনেন না, আমার বাপ হয় আপনারা রে, কথা কর না। কিন্তু নবীর ক্ষেত্রে কি বিষয়টা এরকম? নবী রাহমাতুল্লিল, জোরে রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল। আল্লাহ রাব্বুল যত আলমের রব, একটা ইঞ্চি জাগাবাদ নাই, আমার নবী রহমত। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো? তাইলে নবী আমার মতো কেমনে হইল, আপনার মতো কেমনে হইল? আল্লাহর সৃষ্টিতে এমন একটা জায়গা দেখান যেন নবীরে চিনে না,
কথা কর না, তোরেও চিনে না, এমন জায়গা আছে তোর বাপেরেও চিনে না, তোর 14 গোষ্ঠী কেউরে চিনে না। কথা কর না, কেরে চিনে না? কারণ তুই তামাম আলমের রহমত না, নবী রহমত। সুবহানাল্লাহ জোরে কেন, আর জোরে কেন আল্লাহু আকবার। নবী ইমামুল মুরসা, আমার সাথে কোন ইমামুল মুরসালিন। নবী আদম আলাইহিস সালামেরও নবী, ইব্রাহিম খলিলুল্লাহরও নবী, মুসা কালিমুল্লাহরও নবী, ঈসা রুহুল্লাহরও নবী। কথা কয় না? ইমামুল মুরসালিন মানে কি? যত ইমাম আছে রে, যত নবী আছে, সমস্ত নবীগণের নবী আমার দয়াল নবী। এখন আমি যদি কই যে আমি ইমামুল মুরসালিন, চলবো? মোল্লাগিরি অবৈধ হইতো না? কথা কন, অবৈধ হইতো না? না বৈধ হইব? আপনি কইবেন তুই তো ভালো ছিলে, কিন্তু তুই যে পাগল হয়ে গেছিস এটা তো জানি না। আরে কথা কর না, অতদিন তো ভালোই ছিল, তুই যে পাগল হয়ে গেছিস হঠাৎ করে এটা তো আমরা জানি না। আগে জানলে দাওয়াত দিতাম। আরে জোরে কোনো দাওয়াত দিতাম। আরে বেটা তোরে তো আমার বাজারের মুসল্লিরা ইমাম মানে না, তো তুই ইমামুল মুরসালিন হইলে কেমনে? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি যদি নবীর ইমামুল মুরসালিন না মানেন, নবীর কিছু হইব? নবীর ইজ্জত যাইব? ইজ্জত যাইব, আমনের ইজ্জত যাইব, আমনের গোষ্ঠীর, পাগলের গোষ্ঠী হইব। কথা কয় না? তো নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। এই যে আপনারা আমি ওয়াজ শুনাইতাছি, আপনারা শুনতাছেন, ভালোই তো লাগতাছে, নইলে কি আর শুনতেন? এবার যদি আপনারা একটু আমার কৌশল করে জিগায় আলানি, ও মৌলবী ওয়াজ তো ভালোই ভরো, তুমি একদিন মরবা, আমি একদিন মরবা, হাসরের মাঠে যদি হুজুর একটু দেখা করতাম চাই আনের লগে, কোন কোনাত পাইবাম জায়গাটা কোন? বুঝেন না? বুঝেন না কথা? কথা কি বুঝেন না? ও হেলাল হুজুর, চেহারা তো মাশাআল্লাহ, নাম হেলাল, তো আপনি যে ওয়াজ করলেন ভালোই তো লাগলো, কারণ হাসরের মাঠে যদি হুজুর একটু দরকার লাগে আপনারে কোন কোনাতে খুঁজলে পাইবাম জায়গাটার নাম কোন? হেলাল কইবা আমি তো পারি না, আমার বাপেও পারতো না। আরে কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার আপনার নবীর আবু হুরায়রা একদিন জিগায়, আমার দয়াল নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা জিগায়, আনাস বিন মালিক জিগায়, অসংখ্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, কথার মূল কথা, নবী গো দুনিয়ার বিপদ আজবাতকাল শেষ হইয়া যাইব, চিরদিন থাকবে না, যেহেতু দুনিয়া চিরদিন থাকবে না, আমিও থাকবো না, দুনিয়াও থাকবে না, আজবাতকাল সকাল কিংবা বিকাল দুপুর দুনিয়ার মুসিবত বালা বিপদ শেষ হইয়া যাইব। ও নবী হাসরের মাঠে যদি বিপদে ভইরা যায়, হাসরের মাঠে যদি মুসিবতে ভইরা যায়, আপনারে যদি দরকার লাগে, আপনার সাথে যদি দেখা করতাম চাই, ও নবী কইয়া দেন কোন জায়গায় গেলে পামু? সুবহানাল্লাহ জোরে কয়। আমার নবী কয় 3 জায়গা। কয় জায়গা? 3 জায়গা। জোরে কয়। জায়গাটার নামটা হুজুর কোন যায়নি, হুজুর কয় জায়গার নাম করলে, নাম না কইলে খুঁজবে কই? কোরা ভরার মাহফিল আইছি, জায়গার নাম না জানলে যদি সাজনপুর যাই, কোরা ভরা ভাই এমনি, ঢাকা গেলে নি ভাইলাই, ঢাকা রাজধানী না, ঢাকা গেলেও পাইতাম না, ভারত গেলে, আরব গেলে, কোরা ভরা পাইতে গেলে কোরা ভরা আউন লাগবো। কথা আরে জোরে কোন ঠিক কিনা? বড় শহরে গেলেও কামাইতো না, বড় নগরে গেলেও কামাইতো না, শুধু হোক বড় হোক, কেউ চিনুক না চিনুক, কোরা ভরা আউন লাগবো। জোরে কয় না? তো জাগার নাম যদি না কইতে চিনবে কেমনে? হুন, ইন্দাস সিরাত, ইন্দাল মিজান, ইন্দাল হাউস। কয়টা কথা কইলাম? 1 নাম্বার ভাইবে বলছে রাতের গাড়ো, 2 নাম্বার ভাইবে মিজানের ভাল্লার কাছে, 3 নাম্বার ভাইবে হাউজে কাউসার যেন ভান করাই, এর লাগে আশেকে গায়, তোমার জন্যে বানায় আছে আমার আল্লাহ মায়ার দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি বলেন নবী আপনি, আয় হায় তোমার জন্য বাহানায় আছে আমার আল্লাহ মায়া দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, নবী ফুলছে রাতের গাঠে নবী,
সেদিন তাকিবেন দাঁড়াইয়া ফুলছে রাতের তাকিবেন দাঁড়াইয়া পাপি তাপি উম্মতের নিবেন তোরাইয়া গো নবী নবী আপনি বলেন নবী আপনি তুমি পরম মাশুকদন আশেকে খুদ খুদা আল্লাহু আকবার একটু জোরে কোন আল্লাহু আকবার তুমি পরম মাশুকদন আশেকে খুদ খুদা পাগল হইল আউলিয়ারা তোমার প্রেমের মালা গলাইল ইয়া গো নবী এ নবী বলেন নবী আপনি আয় হাই তোমার জন্যে বানায় আছে আমার আল্লাহ মায়া দুনিয়া গো নবী নবী আপনি কষ্ট হইতাছে নি জোরে কর নবী থাকবো ফুলছে রাতের গাঢ় কেন থাকবো কেন থাকবো কারণ আপনি যখন অচেনা কোনো জায়গায় যাইবেন অচেনা কোনো এরিয়ায় যাইবেন ভয় লাগেনি কথা কয় না পরিচিত মানুষ যদি পায় মনে সাহস তৈরি হয় জোরে কর ফুলছে রাতের ঘাট হীরার চাইতে চিকন চুলের চাইতে চিকন হীরার চাইতে দার তার নিচে জাহান্নাম আগুন আছে বিভিন্ন প্রকারের শাস্তির ব্যবস্থা আছে ওই ফুলছে রাতের ফুল আপনি পার হইয়া যাওয়ার লাগবো ওইখানে যদি আপনি ফুলছে রাতের ফুলে ওঠার সময় ফুলছে রাতের ফুলের পরে তাইকা ওই পরে যদি আপনি দয়াল নবীরে দেখেন চোখের পলকে পার হইয়া যাবেন টের পাইবেন না এখন না সুবহানাল্লাহ আয়ো কায়ো খুদা কালি লইয়া অসুবিধা নাই শুনেন টের পাইতেন না কেন টের পাইতেন না কারণ আপনি একটা নিশায় পার হইয়া যাইবেন সুবহানাল্লাহ জোরে কর আমি ওয়াজে বেনজির নামে একটা কিতাবে দেখছি এক বেটায় নামাজ পড়ে খেতের লাইল রোডের মধ্যে নামাজ পড়ে আর কি তো আরেক বেটা যে প্রেম করতো একজনের লগে তার প্রেমিক সামনে দিয়ে যায় এখন এই প্রেমিকটা দিকে ডাক শুরু করছে দাঁড়াও দাঁড়াও কথা আছে দাঁড়াও দাঁড়াও কথা আছে প্রেমিক ছুটে আনে বেটা চিন্তা করতেছে 8 টাকা পাইতাম না কাজেই দৌড় মারি বেটা দৌড় দিতে গিয়া যে বেটা রুডো নামাজ পড়ে এক ফাড়া বেটার গারো দিছে কথা কর না এই বেটার নামাজ তো কইতাছে কিরে বান্দির ভূত তোর বাপে যে নামাজ পড়ে দেহস না হে দৌড়তা মায়ে কইতাছে নামাজি রে বুঝেন না নামাজি আমার প্রেমিকা যা তোর গাঢ় মারা পড়ছে না কালো ভাড়া পড়ছে দেহ টাইম আছে নি আমার তো তুই কুদার দরগায় সেজদা দে গাঢ় কেটা ভাড়া দিছে আরে দেওস কেমনে কথা কেমনে বুঝেন না এলাকে কইছে কো জবাদর জিকির ও দিলদার বিক্রে কানা সেহা সেলজি নামাজে ফানজে গানা জবানে আল্লাহর জিকির তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অন্তরে গুরু বসুরের চিন্তা করিয়া কাবার চিন্তা মারিয়া কাবার চিন্তা এই সুবহানাল্লাহ কাম হইতো না আরে কথা কন না বাজান আপনারা রাগ করতেছে হুজুর বিলে হুজুর লই আইব আমার কি আমার তো ভালো হইব আর জোরে কন না কারণ আমার চিল্লানি লাগে সারাদিন সারা রাত স্কুলে চিল্লাই 5-6 ঘন্টা আবার রাত্রে মাহফিল তো হয় আমার কোনো অসুবিধা আছে আমার সুবিধা হুজুর যদি আয়া যায় আলহামদুলিল্লাহ ও হুজুর নামাজের রস করেন আমরা দেশের মানুষ না হুজুর নামাজ পড়ে না তুই না বলক বেটা নামাজ পড়লে কি হইব অন হুজুর যদি জায়গা মধ্যে আদ দেয় ইজ্জত যে নিয়ে আসি নিলেও বাদ যেতেন না কথা কয় না অন হুজুর তো আদ দেয় না করে জানেন কারণ হুজুরের বাড়ি বদ্ধ হয়ে যাইব আরে কথা কন না করে হুজুর আদ দিত জানে কিন্তু হুজুর দেয় না ও হুজুর দেন না করে কয় বাড়ি বদ্ধ হইলে বাপ খাওয়াইব কি তোর বাপে কথা কন না করে আরে জোরে কন না করে মূল জিনিসটা ভাঙ্গেই দেই শুনেন নামাজ পড়তে গেলে সাবালক হল লাগে নাবালক শরীরে বিয়া দিলে সংসার করবো তো
আপনি কথা কন না কেন? সংসার করব তো নাবালক পোলাডারে যদি একটা 22 বছরের মেয়ে বে করেন সংসার চলবো তো? নাবালক দেয়া সংসার, আরে জোরে কোন নাবালক দেয়া সংসার হয় না, হওয়ার কথাও না। এখন লালন রেজি গাড়ি লাগে তো তুমি এই গান কেড়ে গাইলা। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টা সন্তান। কোনটা করে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। সভাপতি সাহেব, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে। লালনে কইছে 6 মাসের বিলে কন্যা আসিল, 6 মাসের কন্যা, 9 মাসে গর্ভ, 11 মাসে কন্যার 3 সন্তান। কোনটা ফকিরি করে? ও তানজিল, এই মারবতের কথা জানায় দেও, নইলে তোমারে মোল্লা মানি না। আমি কয়ে দিলাম ভাই, আমি তো জানি না, মনে হয় আমার বাপেও জানে না। লালন রেগেছি গাও, কথা কয় না, কারণ আমরা এটুকু জানি 6 মাসের কন্যার বিয়া হয়। এত বাপেরই চিনে না, মারে চিনে না, জামাই বুঝবো কেমনে? কথা কয় না। আবার কয় 9 মাসের গর্ভ। তুই কোন গর্ভ? কন্যার নাম কি? ও এটা কোন দেশের কন্যা, কে পয়দা করছে? পহিরি করলে জানান লাগবো, বাঙ্গাইলে 3 ঘন্টা লাগবো। কিন্তু এই সময় কমিটি আমারে দিত না, আমিও কইতাম না। আপনারা যে ডেমন চাই করেন। সাত কয়টা আসমানে তো হাইলে 7 কয়টা বাসেও তো লাগালাগি করলে 2টা লাগে, কিলাকিলি করলেও তো 2 জন লাগে। কথা কর না। আমি যদি আমারে কিলাই, মানুষে কি বালা কইব না পাগল কইব? আরে কথা কর না বাবা। আচ্ছা ধরেন বিয়া শাদী করছি, পোলাপান নাইগা, চিন্তা করলাম নাইগা যখন পোলাপান তো নিজেই বাপরে কেসাত বিদাই। কারণ আমি কি কইতাছি, ডাই নাইগে কই আব্বা, বা মেগে কই আব্বা, আব্বা আব্বা। আপনি কইলেন কি রে মৌলবীর মাথা কদিন নষ্ট হইল, এদিন নিজেরে বাপ ডায়। কথা কয় না রে, জোরে কন জোরে কন জোরে কন। এমন পাগল তোর দেখছি না, নিজেরে বাপ ডায়, নিজে বাপ রাখলে ইজ্জত থাকবো। তো 7 কয়টা? লালন কইছে চাঁদের গায়ে চাঁদ লাগছে। কেমনে লাগছে এটা বুঝানি লাগতো না? বুঝানো তো লাগবো। 6 মাসের কন্যা কেডা, 9 মাসে করবো কেমনে, 11 মাসের 3 সন্তান। কোনটার নাম কি? কেডা বহিরি করে, কেডা বন্ডামি করে? এটা বহিরি করলে আপনার বুঝন। যে কথা বলার জন্য এই কথা বলছিলাম, হুজুর সুন্নিরা নামাজ পড়ে না। আমার এক হুজুর একদিন খুব জিদ করে কইতাছে, আপনার মধ্যে নামাজ রোজা নাই, তবে আশেকে রাসূল। কথা কয় না। আমি বললাম ভাই কথা তো হাসই কইছেন, তো আপনারা বুঝাই কেমনে? ও ভাই নাবালককে নামাজ হইব? কথা কর না। হ্যাঁ, শরীর যদি নাপাক থাকে, নাপাক শরীর লইয়া নামাজ হইব? আপনি কোন হইব? তাহলে ভাই শরীর নাপাক মানে আপনি নামাজের লাগিয়া নাবালক। আপনার শরীর নাপাক মানে কি? আপনি নামাজের জন্য নাবালক। এই নাপাক শরীর লইয়া নামাজ পড়লে হইতো না, আর যে নামাজ পড়লে হইতো না এটা না পড়লেই ভালা। কথা কন না করে ভাই। বুঝানির জন্য বলি, এটা বুঝাইয়া করার লাগে ওয়ার্ডটা আমারে মানুষ বালা ভাই। অন্য একটা কারণ আছে, কারণ আমি যে ডেই করি বুঝাইয়া করি। কথা কর না। সিল-লাইন দিলেও একটু বুঝাইয়া সুজাইয়া দেই। যে কথাটা বুঝাইতাম চাইতাছি, এই সভাপতি সাহেব পরে ভালোবাসে, ওনার এক ছেলে ইতালি তাহে। এই মাহফিল বিলে টেহা দিছে 10,000, আগামী বছর যেন 20,000। আল্লাহ কবুল করো। আমিনও কয় না রে, আরে জোরে কন না আমিন। আল্লাহ তারে সুস্থ রাখুক, যেন লাহে, আল্লাহ ইজ্জতের সম্মানের সাথে রাখুক। দোয়া করছি, গুণা হয়েছে। সামনে যদি 20,000 টাকা ভাইয়া লাইল সইব, এটাও তো ভালোইব। আলহামদুলিল্লাহ কন না। সভাপতি সাহেব কইতাছে হুজুর আপনার জুব্বা কয়টা? আমি কইলাম গরিব মানুষ তো 2টা জুব্বা, একটা কুলি আর একটা লাগাই। সভাপতি কইতাছে একটা জুব্বা আমি বানায় দিলে নিবেন? আমি কইলাম আমার কিন্তু টাইটেল মৌলবী, আমি নিতে জানি। কথা কর না কেন? নিতে আমার কোনো অসুবিধা নাই, তবে অসুবিধা যে জায়গায় দিল দিতে। কথা কন না কেন? আরে জোরে কন জোরে কন। সভাপতি আমার লয়ে গেছে কোরাভাড়া, এক কলিভার দুহারো। হুজুর যে কাপড়টা ভাল লাগে, তো কোরাভাড়া ভিআইপি মার্কেট আছে একটা, কথার কথা আর কি। কাপড় আমি কিনলাম 1200 টাকা গজের। তো জুব্বা বানাইলে কাপড় মোটামুটি 4-5 গজ লাগে না? সভাপতির 5,000 নাই। আবার জুব্বার মধ্যে নকশি লাগবো 600, আবার সিঁড়ি লাগবো 500। কথা কয় না। এরপরে আওয়াজ আবার বাড়া হেঁটেও দিয়ে দিছে, আগামী রোববারে আয়া। আজ কি বার? কইতাছে যে আগামী শুক্রবারে হুজুর নামাজটা হরি আয়া, নইলে বৃহস্পতিবারে আয়া, জুব্বারে লইয়া করে জুম্মা উদ্বোধন করেন ভাই। আমার লাগে একটু দোয়া করবেন। কলিভারে জিগাইল দিতারবি আগামী শুক্রবারে? শুক্রবার লাগতো না, মঙ্গলবারে আইলি দেলতার বাপ। আমি কি করছি, আইসি জুব্বা নিতাম আইসি। এটা যদিও গল্প, তবে ভিতরে বুঝ আছে, একটু পরে আপনি বুঝবেন।
চিন্তা করলাম সভাপতি জুব্বা বানায় দিছে, সিলির টেহাও দিছে, বালার টেহাও দিছে, তো উনারে লইয়া গেলে ভালো না? উনারে লইয়া গেলাম। বেটা জুব্বা বানাইছে শ্রী খলিফা? জি জি চাচা, কাম শেষ, হুজুরের কাম যেটা দিছিলেন শেষ। আমরা তো দিছি জুব্বা, বেটা আমরা দিছি হাফ প্যান্ট। কি দিছে? সভাপতি সাহেব খুশি না বেজার আপনারা কই? আরো জোরে কর না। সভাপতি কইতাছে বেয়াদব, আরো কিছু কইছে, মুখের ভাষা তো একটা কওয়া জানা, এটা মাহফিল না। দিছি জুব্বা, হাফ প্যান্ট দিলে কেরে? আর হেই বেটা কইতাছে একটা তো দিছি, টেহা দে যাইগা। টেহা দিব না মুরা দিব? আরে জোরে কর না। এ আসলে কাম করছে, হাফ প্যান্ট বানাইলে কাম করন লাগে না, কিন্তু কাম আসলে কাম করছে না আকাম করছে। আরে জোরে কর না। এরপরে কইতাছে জরিমানা তো দিবে, আরো আব্বাও ডাকবে। আমার ইজ্জত কেড়ে নষ্ট হলে কথা কর। তার মানে খালি কাম করলেই বিনিময় আসে, খালি সেজদা দিলেই নামাজ হয়। সাবালক হইয়া উপযুক্ত হইয়া নামাজ পড়ন লাগে। জোরে কন, জোরে কন। আমি যদি আপনার দলিল দেই যে 24 ঘন্টা নামাজ পড়ি, তা কেমন লাগবো? আসলেই তো সুন্নিরা 24 ঘন্টা নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? দমে দমে নামাজ পড়ে, হাঁটতে হাঁটতে নামাজ পড়ে, খাইতে খাইতে নামাজ পড়ে, যাইতে যাইতে নামাজ পড়ে, এমনকি ঘুমায়াও নামাজ পড়ে। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে যদি কোন ভাই যে মারফতের ওয়াজ আর কইতে আইছে মারফত, ঘুমায়া যদি নামাজ হয়, মারফত কি আমি আর বানাই আনতার বা? মারফত হইছে না? এখন যদি এটা বুঝাইয়া দেন যাতে আপনারও লাভ আমারও। কথা কই না, বুঝাইলে সময় লাগতো না, আপনারাও দিতেন না, আমিও কইতাম না, যেটা মন চা করিয়েন। হাজিরিন শুনেন, নামাজ পড়লে 1 নম্বর শরীর পাক লাগে কিনা। আপনি তো মনে করছেন শরীরে গুনাই, শরীরের প্রস্তাব নাই, জাহিরি কোনো ময়লা নাই, হুজুর গোসল করছে। বিদেশি আতর, বিদেশি সুরমা, সৌদি আরবের সাবান লাগায়া বউরে কইছি গরম পানি করে দে, শীতের দিন বউয়ে করিয়া দিছে, বড়ায়া ধরায়া গোসল করিয়া জুব্বা ভরিয়া। হুজুর আমি আইছি, আমি ফাক। আমনের ভাবে আমনের ফাক হইছেন আপনি, কিন্তু দলিলে হইছেন না। হুজুর দলিল কেমনে? আপনি বুঝছেন সামরা ফাক, আমি তো আপনার বুঝো নাই। আমি আছি নবীর বুঝো, আমি আছি আল্লাহর বুঝো, আমি আছি তাফসিরের বুঝো। কথা কয় না, জোরে কয় না। ও হুজুর হেই বুঝকুন্ডা চামড়া ফাঁক হইলে হয় না রে, চামড়ার ভিতরে যে মাংস আছে সেইটাও ফাঁক লাগে। ঠিকটাও জোরে কয় না, আরো জোরে কর। চামড়ার ভিতরে কি আছে? মাংস, এটা ফাঁক লাগে না? আবার চামড়া, হাড্ডি, এর উপরে রক্তের দৌড়াদৌড়ি আছে না নাই? রক্ত যদি না ফাঁক হয় শরীর ফাঁক হইবনি, রক্তও ফাঁক লাগবো। এবার হাড় যেটা আছে, এই হাড়ও ফাঁক লাগবো। চামড়া ফাঁক, রক্ত ফাঁক, মাংস ফাঁক, হাড্ডি ফাঁক, সাইর ফাঁক, শরীর ফাঁক। একটা যদি না ফাঁক তাহে সেজদা কবুল হইতো না। এখন করো সুদের ব্যবসা। কথা কয় না, কথা কয় না। করো সুদের ব্যবসা, রাইতে দান্দা দিনে দান্দা, আন্দা গুন্দা জিন্দিগি, সিল্লা দিয়া আল্লাহ ফাইতানা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহাজ্জুদ দিয়া কুদা ভাইতা। ও হুজুর কুদা ভাইবা কেমনে? শরীর ভাগ বানাও, কাবার হালাল করো। মৌলবী কান্দ যে ওয়াজের মধ্যে, যে মৌলবী কান্দ, কান্দ তো লাখ টিহার লাগিয়া। যদি বাসির ভাই দাওয়াত দিত টিহা পয়সা দিতাম না, জুত বালা না, মৌলবী কইব আইতাম না। কিন্তু মৌলবীরে লাখ টিহা দিলে মোল্লাই কান্দে। কথা কন না কেন? হ্যাঁ, আপনারা কোন ধর্ম ব্যবসা? ধর্ম ব্যবসা বালা ব্যবসা, যে পারে হে করে। তবে এই সুযোগ আপনারা দেন। দোষ আপনার, মোল্লার আর কোনো দোষ নাই। কারণ মোল্লারও যে আল্লাহ, আপনারও। কিন্তু মোল্লা আল্লাহ বেছে, আপনি আল্লাহ বেছেন না, ব্যবধানটা এই জায়গা। মোল্লারও যে আল্লাহ, আপনারও এই আল্লাহ। সারা জীবন নবী কষ্ট করে ইসলাম প্রচার করছে, আর আমরা 1 ঘন্টা বাস করে 1 লাখ মারি। কথা কন না কেন? কয় ঘন্টা, কয় ঘন্টা? আবার মোল্লায় করে টাইম, মোল্লায় ঠিক করছে, মাহফিল আমনের টাইম ঠিক করে মোল্লা। কথা কয় না, কইতাছে করে কাড়া ধরা 10টায় দিবা। যদি 2 মিনিট কম দেও, ওয়াজ হইব 58 মিনিট, 2 মিনিট নাই। এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মৌলবী এই কথা কইলো কেন? কারণ মৌলবীর মাহফিল আরো 3টে করণ লাগবে। প্রত্যেক মাহফিলও 1 ঘন্টা ওয়াজ করিয়া মোল্লায় যদি 4 লাখ কামায় আল্লাহ রসুলের নামে, এটা যদি ধর্ম ব্যবসা না হয়, তো ধর্ম ব্যবসা কারে কয়? তোর বাপের কবারে বুঝাইতো। কথা কন না করে। এখন হেই কন্ট্রাক্টকে চিনা লাল নেলা, মাহফিল আরো বড় হইলে।
নাই সারা জম লইলে কথা কন না করে এখন হেরার লগে তো আপনারা হেরা আইলে আপনারা লিঙ্গি কাছে আগেতেই যায় তাহলে এই মোল্লাই যদি দুজহ যাতে আপনি কই যাইবা মোল্লার পিছে পিছে আপনিও তো যাইবেন দরজা তো একটু কথা কয় না তার মানে আপনি ফান্নাবির মধ্যে আছেন কিন্তু আসল কামও কথা কয় না আসল কামও বয়কট করেন যে হুজুরা কন্ট্যাক্ট করে আওয়াজ করে দন্তার নয় কান্না নুন যাব না আওয়াজ শুনতাম না কথা কন না করে এর মাহফিলে যাইতাম না মোল্লা বয়কট করে দেখবেন মোল্লা করে আল্লাহ লইয়া সোজা হয়ে যাবো গা জোরে কয় না কিন্তু আপনার আর আরাম মৌলবীরা পাইছে সুবিধা তো টিহা কেডা নাচা কিন্তু এটা যে ব্যবসা ধর্ম এটা আপনিও জানেন হেও জানে কিন্তু সুযোগ আপনি করে দিয়েছেন করার কিছু নাই যা হইব ঘরে দেখা যাইব কিন্তু সেই দিন দেখলে তো লাভ হইতো না কথা কয় না জোরে কন তাহলে শরীর পাক এর অর্থ রক্ত পাক চামড়া পাক গোশত পাক হাড্ডি পাক এই শরীরটা যদি পাক থাকে খবরদার মনোযোগ তাম্বিহুল গাফিলিন কিতাবুর রূহ ইবনুল কাইয়ুম জৌজি কিতাবুর রূহ ইবনুল কাইয়ুম জৌজি আবার বলি কিতাবুর রূহ ইবনুল কাইয়ুম জৌজি এই ওয়াজটা মিসির টেলিকম বাসির বাইরে কইলাম 3000 টাকা তো দিবেন ওই তো আমি একটা মিডিয়া নিয়ে আসি বাজিতপুরের আমার এক মিসির ভাই ইউটিউব চ্যানেল আছে ওয়াজটা একটু রেকর্ড হয়ে গেলে পরে শুনতে পারবেন ভালো হয়েছে না কামরা কথা কোন ভালো হয়েছে না মনোযোগ দিয়ে শুনেন যে কথাটা বলতেছিলাম কিতাবুর রূহ ইবনুল কাইয়ুম জৌজি জগৎ বিখ্যাত আলেম সাইদুল কাতির সহ অসংখ্য কিতাব প্রায় 350 কিতাব লিখছেন উনি তার কিতাবুর রূহের মধ্যে বলছেন ফাক মানুষটা যখন ঘুমায় ঘুমডারে আল্লাহ নামাজ বানায় দেয় এটা কেমনে একটা মানুষ যখন ঘুমাইতে যা তবিয়তের মানুষ প্রেমিক মানুষ যে আল্লাহ রাসূলকে ভালোবাসে ওই মানুষটা যখন ঘুমাইতে যায় তো ঘুমের আগে কি করে উজু বানানি ফরজ না কিন্তু বরকত কথা কোন না ঘুমের আগে উজু বানানি কি না ফরজ না কিন্তু কি বরকত ওই লোকটা উজু বানায় ডাইন পাও বিছানায় দেয় বিছানা শোয়ার আগে ঝাড়ু দেয় এবং বিছানার মধ্যে ডাইন কেরটে শুয়া দুনিয়ার বাজে চিন্তা না কইরা দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে এমন মানুষ আছে না নাই কথা কোন আছে না নাই ঘুমের আগে একটা দোয়া কয় আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহি আল্লাহ গো এই তো আমি মরতাছি তুমি যদি দয়া না করো জিন্দা হওয়ার কোনো সুযোগ নাই ঘুম মরণের আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ তোমার নামে মরতাছি তোমার যদি দয়া লাগে মায়া লাগে আমারে উঠাইও জিন্দা কইরো ইবনুল কাইয়ুম জৌজি লেখেন মানুষটা ওই মানুষটা দুনিয়াতে ঘুমায় কাঠের মধ্যে তার মাটির দেহ থাকে রুহু চলে যায় আরশে আবার বলি শুনেন ওয়াজ তো বেশি লাগে না কথা কই না কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যায় 3টে ইজ্জতের কথা এটাই মূল কথা রুহু দেহ সাইরা কই যায় প্রথম আকাশ পাড়ি দিয়া 7টা আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা লা জাবান 70,000 নূরের পর্দা এক পর্দার দূরত্ব আরেক পর্দা থেকে 500 বছরের রাস্তা লামাকান 70,000 নূরের পর্দা এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব কয়শো বছর 500 বছরের রাস্তা দুনিয়া থেকে 7 আকাশ পাড়ি দিলে 3500 বছর লাগবে আমরা আর কয় মুরগির বয়স কথা কোন না করে 14 গোষ্ঠী না আরো যদি গোষ্ঠী তাহে জোড়া দিলে হইব আর জোরে কোন হইব হইতো না কিন্তু কি কাম গড়ায় বয় আসে ঘুমের মধ্যে এটার দলিল আপনি জানলে অবাক হয়ে যাবেন সুবহানাল্লাহ কয় না জোরে কোন আল্লাহু আকবার কিতাবে লিখা তবিয়তের মানুষটা তরিকতের লোকটা যখন ঘুমায় ঘুমের মধ্যে যখন নবী লইয়া ঘুমায় সুবহানাল্লাহ কয় না এই যে সুন্নি করেন সুন্নি কারে কয় নবী লইয়া যে ঘুমায় নবী লইয়া যে কায় হেরে সুন্নি কয় কথা কয় না ঘুমায় নবী লইয়া দুনিয়াদারিও করে নবী লইয়া আল্লাহু আকবার কেমনে নবী লইয়া এটার অর্থ হইল নবীর সুন্নত লইয়া নবীর আদর্শ লইয়া কথা কি বুঝে আইছে জোরে কোন বুঝে আইছে ও বিছানার মধ্যে মাথা দিয়া ডাইন কেরাটে শুইয়া আমার নবীর দুরূদ শরীফ পড়লো আল্লাহর কোরআন পড়লো ইসমে জাতের জিকিরে টান দিল না জোরে
আমার দয়াল কি জানে না রে, আমার মওলা কি জানে না রে, আমরা তাহারে কত ভালোবাসি। আমার মুর্শিদ কি জানে না রে, আমার দয়াল কি জানে না রে, আমরা তারে কত ভালোবাসি। আমি যেই দিন হইতে দেখা চিতারে, সেই দিন তাইখা গোয়া সেনা শুইলে গোরে। আজই দিন হইতে বইজা সীতারে, আমার সেই দিন তাইখা গোয়া সেনা শুইলে গোরে। কেমিনে আমায় রাখো দূরে, গলাতে প্রেমের ফাঁসি, আমরা তোমায় কত ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির লয়া আপনি যখন ঘুমায়া গেছেন, আপনার রূহ চইলা গেছে আল্লাহর আরশে। আল্লাহর আরশে মাটির দেহ পড়ে রইছে। আল্লাহর আরশে রূহ গিয়া কয়, মালিক ও মালিক, দেহ তুই আইছি জমিনে, তোমার কুদরতের জগতে আইছি। আমার আল্লাহ জিগায়, কেন আইছস, উদ্দেশ্য কি, নেউটা কি? ওই রূহ তখন বলে, মালিক নেউতার কিছু না, তোমার প্রেম, তোমার রেজামন্দি, তোমার রাজি খুশি। আল্লাহ তুমি কি করলে খুশি হও? কয় সেজদা দিলে। তাহলে নামাজ পড়ার অনুমতি হইব নি? আমি মারে পথের নামাজ পড়তে আইছি। দেহ জমিনে, রুহু আরশে। সুবহানাল্লাহ কয় না? দেহ কোথায়? জমিনে, রুহু আরশে। আমার আল্লাহ জিগায়, যারে তুই আইছ যে বালা মানুষ না খারাপ মানুষ, ফাঁক না না ফাঁক, ও আল্লাহ তুমি তো জানো, তোর মুহে কো কথা কয় না, তুই লগে তাহস, তোর মুহে কো আল্লাহ এ কম খায় হালাল খায়। এই আরশে কথা হইতাছে, বিশ্বাস হয়নি? এ কম খায় হালাল খা। তোমার নবীর দুশ্মনী করে না, নবীর মহব্বত করে। ওলি আল্লাহর বিরুদ্ধে কয় না। ওলির ইজ্জত তুমি দিছো, হ্যাঁ ওলিরারে সম্মান করে। সুবহানাল্লাহ কয় না? পাঞ্জাতন মানে নামাজ পড়ে, সুদের ব্যবসা করে না। আল্লাহ লোকটা বালা নি, আল্লাহ কয় যে কথা কইছ বোঝা যায় তো বালা, তাহলে অনুমতি হইব নি? অনুমতি দিলাম। পর যতক্ষণ মাটির দেহ মাটি বইরা তাকে রে, ততক্ষণ রুহ মারে মতের নামাজ পড়ে। যখন আপনি সজাগ হইবেন, আল্লাহ সজাগ করব, রুহু ফেরতাই না দেয়, পাগলে ঘুমায়াও নামাজ পড়ে। এই অবস্থা তৈরি করেন। দুনিয়া কারিয়া মারিয়া কায়া, কোহানের হুজুরে দলিল দিছে নামাজ হিসাব দিতে পারলে আল্লাহ জান্নাত রেডি দেলবো। আমি জিগাই, দলিল তোটি হয়ে আছে, তো আমার যে জমি 1% কারিয়া নিছে, ওহন কোন জান্নাত দিবা? এ কথা কন না করে। নামাজ তো টি হয়ে আছে, 5 ওয়াক্ত পড়তো, তাহাজ্জুদ মারতো, কোনো সমস্যা নাই। কিন্তু বাইরের যে 1% জমি জোর করে দখল লইছে, ওহন হেরে কোন জান্নাত দেন যা, কোনো জান্নাত নাই। কথা কন না করে। অহন ফেস লাগছে নি, জোরে কোন ফেস লাগছে নি? এটা ভাঙবা কেমনে? যেমনে ভাঙ্গন যায় এমনি ভাঙ্গ। কথা আমার শেষের দিকে। ইজ্জত আল্লাহর, জোরে কোন ইজ্জত কার? আল্লাহর। 2 নম্বর ইজ্জত নবীর, 3 নম্বর ইজ্জত মুমেন। এই কথা কই আমার কথা শেষ। যে কথা বলছিলাম, নবী ফুলচেরাতের গাঢ় থাকবো, মিজানের কাছে থাকবো, হাউজে কাউসারের কাছে থাকবো, কিন্তু আমার আপনার কোনো সিকিউরিটি নাই। কেন নাই? কারণ আমরা উম্মত, উনি নবী। কথা কয় না? আমরা আল্লাহর বান্দা, উনি আল্লাহর বন্ধু। কথা কয় না? আরে জোরে এখন ঠিক কিনা? বান্দা আর বন্ধু বেশ কম আছে না? জোরে কোন বেশ কম আছে না? আপনার বাসায় বেশ কম যেমন, এমন মান্য নিলেই চলে। আমার আপনার সিকিউরিটি নাই,
এই মুল্লাগিরি করতাছি চলতাছে দেশ কাফের হইয়াও মরতারি কথা কেন করে বেঈমান মালাউন হইয়াও মারা যাইতারি আবার যারে আমরা মালাউন কই সনাতন ধর্মের হিন্দু ডাহি এরা মরার আগে কালমা ভরে ইমানদার হয়ে আমার চাইতে বড় দরজা লইয়াও যাইতারে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না কিন্তু নবীরা তো জান্নাতের চাবি নবীরা তো কি তালা খুললে খুলবো নইলে তালা মারাই থাকবো তোমার কোনো আব্বা দ্বারা খোলা সম্ভব হবে এই তো আমার নবীর ইজ্জত 3 নম্বর ইজ্জত মুমিনের আল্লাহ যারা মানো রসুল যারা মানো তারা আরেকটা জিনিসে খুব মহব্বত করবা এটা হইল ওলি আল্লাহ জোরে কয় না এরা কি ওলি আল্লাহ এরারে মহব্বত করবা কারণ 3 ইজ্জত 1 ইজ্জত ওলি যদি না পাও নবী ভাইতা না নবী যদি না পাও আল্লাহ ভাইতা জোরে কর না আল্লাহ ভাইতা এরা ইজ্জতওয়ালা নবীওয়ালা আল্লাহওয়ালা এরা ইজ্জতওয়ালা এরারে আল্লাহ ওলি কয় আল্লাহ কয় সাবধান আল্লাহ কয় অবশ্যই সাবধান এরার ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই এরা যদি কোনো কথা জবান দিয়া কয়ালায় আমার আল্লাহ এটা কাজে বাস্তবে দেখায় সুবহানাল্লাহ জোরে কোন নবীর যত সাহাবী ছিল সবাই আল্লাহর ওলি ছিল কোনো সন্দেহ আছে নবীর যত সাহাবী ছিল সবাই আল্লাহর এটা কেমনে পার্লামেন্টের মন্ত্রী এমপিও মন্ত্রীও চেয়ারম্যানের পাওয়ার মেম্বারের পাওয়ার থানার পাওয়ার ওসির পাওয়ার ডিসির পাওয়ার 14 গোষ্ঠীর পাওয়ার লয়ে বই রইছে জোরে কর কিন্তু শুধুমাত্র মেম্বার এত পাওয়ারের মালিক এটা কি বুঝে আসছে সাহাবী যিনি তিনি ওলিও সাহাবীও কথা কয় না নবীর এক সাহাবী নাম আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর জীবিত সাহাবী ছিলেন মাওলা আলী সালমান ফার্সি নবীজির সাহাবী পুরুষও ছিল মহিলাও ছিল একটা ঘটনা এটাই আমার শেষ এটা যদি আপনি বুঝেন তো ইজ্জতটা বুঝবেন আমার নবীর সাহাবী জীবিত রাসূলুল্লাহ জাহিরি হায়াতে আবু বকর সিদ্দিকও আছে ইমাম হাসান হুসাইন আছে মা ফাতেমাও জীবিত রাতের বেলা একদিন নবীর এক সাহাবী মেয়ে সাহাবী নবীর এক মেয়ে সাহাবী নবীজির এক মেয়ে সাহাবী রাতের বেলা ঘুমের ঘোরে স্বপ্নে দেখলেন ঘুমের ঘোরে মহিলা স্বপ্ন দেখতে শুরু করলেন মহিলা কি স্বপ্ন দেখলো কিতাবের মধ্যে লেখা মহিলা রাত্রে ঘুমাইছে ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখলেন বাহির থেকে একটা মৌমাছি কেমনে জানি তার ঘরে উইরা উইরা আইছে একটা মৌমাছি কেমনে জানি তার ঘরে উইরা উইরা আসছে ঘরের ভিতরে আইসা মৌমাছি উড়ে একবার ওদিকে যায় একবার ওদিকে যায় একবার ডানে যায় একবার বামে যায় একবার ডানে যায় একবার বামে যায় এমনি কইরা উড়াউড়ি করতেছে হঠাৎ করে দরজার কাছে গিয়া মৌমাছি জমিনে ফইরা দরভরায়া মারা গেছে মহিলা ঘুমাইছে বেড়া না বেটি মহিলা বেটি মানুষ মহিলা সাহাবী ঘুমাইছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখল কোত্থেকে যেন একটা মৌমাছি মধুপুখা তার ঘরে আইছে উড়াল দিয়ে একবার ডাইনে যায় বামে যায় উড়াউড়ি করতেছে হঠাৎ করে মৌমাছি দরজার সামনে গিয়া জমিনে ফইরা মৌমাছি মারা গেছে না আপনি বক্তালির শেষ কথা আমার এটা শেষ 5 মিনিটের ভিতরে মহিলা স্বপ্নে কি দেখলেন মৌমাছি কি দেখলেন মৌমাছি মারা গেছে না জীবিত আছে আসছে জীবিত কিন্তু মারা গেছে এই মহিলা স্বপ্নে দেখার পরে সিদ্ধান্ত নিলেন স্বপ্নের ব্যাখ্যা জানবো কারণ মুমিনের স্বপ্নের ব্যাখ্যা আছে কথা কন রাসূল বলছে স্বপ্নের তাবির আছে স্বপ্নের ব্যাখ্যা আছে তুমি যদি মুমিন হইবা তোমার স্বপ্নটা হবে নবুয়তের ইলমের 40 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ জোরে কোন না মুমিনের স্বপ্ন সত্য হয় মুমিনের স্বপ্ন সত্য হয় স্বপ্নের অনেক কথা ওইদিকে গেলাম না কারণ আমার পরে আরো বক্তা 2 জন আছে আলহামদুলিল্লাহ কোন না ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভাইজান মুফতি লিয়াকত আলী সাহেব আসছে আরেকজন হুজুরে বয়ান করব কাজী রাতটা যেহেতু শীতের সবারই তো ওয়াজ করতে হইব কথা কর আমি আলোচনা একবারে শেষের দিকে নিয়ে গেলাম মহিলাকে আমি স্বপ্নের ব্যাখ্যা সংগ্রহ করব ব্যাখ্যা জানার জন্য তিনি আমার দয়াল নবীর হুজরা মুবারকে গেলেন নবীজির সালাম দিলেন
এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের নবী, রাত্রের বেলা একটা স্বপ্ন দেখছি, যদি আপনি অনুমতি দেন স্বপ্নের কথাটা বলতাম, আপনি যদি দয়া করে ব্যাখ্যা দেন ব্যাখ্যাটা আমি নিতাম। আমার নবী কয়, ঠিক আছে তুমি বলো। অনুমতি দেওয়া হলো। মহিলা কয়, রাত্রে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি দেখি একটা মধুপোকা, একটা মৌমাছি আমার ঘরে উইরা উইরা আসছে, উইরা উইরা আসে, একবার ডানে যায় একবার বামে যায়, উড়াউড়ি করতেছে। হঠাৎ করে দেখলাম দরজার সামনে গিয়া দরবারে জমিনে হইরা মৌমাছিটা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি? এই স্বপ্নের তাবির কি? আমার নবী কয়, তোমার জামাই বাড়িতে আছে না বাহিরে আছে? এরে, তোমার জামাই ঘরে আছে না বাহিরে আছে? মহিলা কই, হুজুর, আমার জামাই ব্যবসায়ী মানুষ, ব্যবসা বাণিজ্যের কাজে বেশিরভাগ বাড়ির বাহিরে থাকে, এখনো তিনি ব্যবসায়ী কাজে বাহিরে আছেন। এবার আমার নবী কয়, ধৈর্য ধরো, সবুর করো, ধৈর্য ধরো, সবুর করো, অধৈর্য হয়েও না। তোমার জামাই আর জীবিত নাই, মৌমাছি মারা গেছে, মানে তোমার স্বামী মারা গেছে। ধৈর্য ধরো, সবুর করো, হায়াত নাই, মারা গেছে। আজকের রাত্রের বেলায় তোমার স্বামীর মরা লাশ বাড়িতে আইব, ধৈর্য ধরো। মহিলা মন খারাপ হয়ে গেল, মহিলার মনে বড় আঘাত লাগলো। মহিলা জামাই হারা হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন। মানুষের যখন কোনো আপনজন মারা যায়, মানুষ স্বাভাবিক অবস্থায় শত চেষ্টা করলেও থাকতে, আরো জোরে কর না, থাকতে পারে না। মহিলা নিজের কন্ট্রোল করলেন এবং নবীজিরে বললেন, আমি ধৈর্য ধরলাম, বাড়ির দিকে যাই হুজুর। ঠিক আছে, যাও, বাড়িতে যাও। মহিলা বাড়ির রাস্তা ধরলেন। বাড়িতে আসার পথে ওই মহিলা সামনে পাইল নবীজির মুরব্বী সাহাবী, জলিল কদর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রে ডাক দিল, ভাই একটু কথা বলতে চাই, অনুমতি যদি দেও। আবু বকর সিদ্দিক কয়, কি বলবা বলো। মহিলাদের স্বপ্নের ব্যাখ্যা আমার নবীর কাছ থেকে নিয়ে আইছে, একদম খেয়াল নাই, একদম মনে নাই। আবু বকর সিদ্দিকের সামনে ভাইয়া কয়, বাইরে রাত্রের বেলায় ঘরে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, মৌমাছি আইছে, উইরা উইরা আসছে। মৌমাছি কিছুক্ষণ পরে আমার ঘরের দরজায় গিয়া মৌমাছি মারা গেছে। ও ভাই, মুমিনের স্বপ্নের নাকি ব্যাখ্যা থাকে, স্বপ্নের নাকি তাবির থাকে। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? আবু বকর সিদ্দিক কয়, ওরে বোন, তোমার জামাই ঘরে না বাইরে, বাড়িতে আছে না বাহিরে আছে? নবীজি যেইভাবে জিজ্ঞাসা করে, আবু বকর সিদ্দিক এইভাবেই তারে জিগা। আল্লাহ, জোরে কর না, জোরে কর না, আল্লাহু আকবার, আরো জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর আশকের দেওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর, একটু আমরা নবীর, তোমরা জানো না, আমরা নবীর। বলেন শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, শরীয়তে তরিকতে নবীর বাড়ি, মারেফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না, আমরা, আয় হায়, আমরা নবীর আশকের দেওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যেই গজল গোলা গাইবেন, নাতিরারে কুলে লইয়া, বাচ্চারারে কুলে লইয়া গজল শিখাইবেন। কথা কয় না? ডিজিটাল যে গানগুলা বাইর হয়েছে, এইগুলা যেন না ধরে নাচ শিখাইবেন, গজল শিখাইবেন, আকিদা শিখাইবেন, আজান শিখাইবেন। কোন শিখাইবেন কেমন? আপনি নিজেই তো আজান জানেন না। কথা কয় না? পোলা বেহর আইছেন, নাতি হইছে, রাইতের 3টে বাজে আজানের দরহার, কানবিলে আজান দেওয়া সুন্নত, আপনি দৌড় দিছেন হুজুরের হুজরায়, 3টে বাজে হুজুর ঘুমায়া ঘুমের করে বিভোর ডাকিয়া তুলছেন 1 ঘন্টা। কথা কয় না? হুজুর উজু বানাইছে, পাঞ্জাবি ভরছে, জুব্বা ভরছে। সন্তান যখন নবজাতক দুনিয়াতে আসে, সাথে সাথে আজান দেওয়ার লাগে, নইলে শয়তান কুমন্ত্রণা দিয়ে তার দলনে। এখন আপনি যে হুজুরের বাসায় গেছেন, এদিক দিয়ে শয়তান আপনার নাতিরে পুরান বাপ ডাহাইছে। কথা কন না কেরে? তো আপনি আজানের লাগে হুজুরের বাইজান কেরে? আপনি না নবীর উম্মত? এত কিছু জানলেন, সুন্দর একটা বউ ঘরে আনলেন, সংসার সাজাইলেন,
জমাজমি করলেন, আজান শিখলেন না, লক্ষণ কিন্তু ভালো না। আরে জোরে কর না, লক্ষণ কি না? ভালো না। সাথে সাথে আজান দিবে। হুজুর কি আপনার নাতির আজান দেওয়ার লেগে বই রয়েছে? হুজুর আয় আজান দিছে, এর মধ্যে যাওয়ার কথা কয় না। যাওয়ার কি হয়ে গেছে, ওনার কানলে কি হইব? এ তো গেছে। আজান শিখবেন, আকীদা শিখাইবেন। রে নাতি, তোর নানার নবী নূরের নবী, সুবহানাল্লাহ কয় না? তোর নানা পীরের মুরিদ, শিখাইবেন। কথা কন না করে। তাবারুক বালা জিনিস, হালাল জিনিস নেক নতে খাইবা। বহু দলের আলেম, কালারের আলেম আছে। নবীর প্রেমে যারা কথা কয়, অলির প্রেমে যারা কথা কয়, এরার ওয়াজ শুনবা। কথা কন না করে। জোরে কোন ঠিক কিনা? আকীদা শিখাইবেন। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। নগদ পেলে দাঁড়াই লাগবে। আবু বকর সিদ্দিক জিগা, এ বোন বোন, তোমার জামাই কি বাইতেছে না দেশের বাইরে আছে, বাড়ির বাইরে আছে? ক ভাই, আমার জামাই ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে নাই। উনি না ব্যবসার কাজে বাড়ির বাইরে আছে। ক ধৈর্য ধরো, সবুর করো, ধৈর্য ধরো, সবুর করো। এই কথা আমি আবু বকর কইতাম না, আমি তোমার কইয়াম খুশির খবর আছে, রেডিওতে করাইতে জামাই আইতাছে। আরে সুবহানাল্লাহ কয় না? আমার কথা মনে আপনারা বুঝছেন না। মহিলা কো ভাই, স্বপ্ন দেখছি মৌমাছি আমার ঘরে উড়িয়া আইয়া দরভরাইয়া হইয়া দরজায় মারা গেছে। এখন স্বপ্নের ব্যাখ্যা কি? আগে যে ব্যাখ্যা নবীর কাছ থেকে আনছে, এটা তার মনে নাই। আবু বকর সিদ্দিক জিগায়, জামাই কি বাইতেছে না বাড়ির বাইরে আছে? আপনার ভাই না বাড়ির বাইরে, গরো নাই, ব্যবসার কাজে বাইরে আছে। কইতাছে খুশির খবর আছে, রাইতে তোর জামাই আইতাছে। সুবহানাল্লাহ কয় না? রাইতে তোর জামাই আইতাছে, জীবিত আইতাছে, কোনো টেনশন নাই, খুশির খবর আছে। এবার মহিলা কয়, সর্বনাশ, নবী কইছে মরা আইব, নবীর পাগল দি কয় জিন্দা আইব। সুবহানাল্লাহ কয় না? অহন কি সুবিধা না অসুবিধা? এই মহিলা কি সুবিধায় আছে না অসুবিধায় আছে? অসুবিধা কি অল্প না বেশি? আরে কি কয়, নবী কয় মরা আইব, নবীর পাগলে কয় জিন্দা আইব। এই যে কইছিলাম ইজ্জত অলির আছে, কথা কয় না। এটা কি মোল্লাই কইছে না আল্লাহ কইছে? কেমন ইজ্জত আছে দেখেন। রাত্রের বেলায় মহিলা গরু আইছে, ঘুমে ধরে, মর আই আইয়ে না জিন্দা আইয়ে, মর আই আইয়ে না, যেইডি আয়োগ আয়োগ, কথা কয় না, যেইডাই আইয়ে আয়োগ। রাত্র যখন গভীর হইল, দরজার মধ্যে টুকা পড়ল। রাত্র যখন নীরব হইল, দরজার মধ্যে কে জানি নক করলো। আওয়াজ দিয়া কয়, দরজা খুলো, দরজা খুলো, ও বিবি জান দরজা খুলো, খুললে দেহ তোমার জামাই আইছে। সুবহানাল্লাহ কয় না? এবার জামাই ঘরে ঢুকছে। মহিলা অহন অসুবিধা না অসুবিধা? কথা কয় না? উম্মত তো নবীর, সাহাবী তো নবীর। অহন জামাই যে জিন্দা আইলো, আবু বকর কইছে জিন্দা আইব, নবী তো কইছে মরা আইব। অহন আবু বকরের কথা ঠিক কইলো, তাইলে নবী কি মিছা হইলো? ওই মহিলা বিশ্বাস করে নবীরা মিছা কথা কয়, নবীরা মিছা কথা কয়। অনেক মৌলবী দিন শুনি ইউটিউবে কইতাছে, নবী 8টা মিছা কথা কইছে। আমি কইলাম, আমার আশেপাশে কয়জন লোক আছে, আমি কই শুনছেন কথাটা? কইলে তো বুঝতাম না, কাঁডাইছে কয় কি? পাবলিক কইতাছে বিলে কাঁডাইস। হুজুর আপনি কোনটা কইন? আমি কই নবী 8টা মিছা কথা কইছে, মোল্লাই কইছে ভালো হইছে। কেমনে ভালো হইছে? আমি কই মোল্লার ঘরের বউ না তালা কইছে। এত বউ নাই, এখন থেকে যা ফায়দা হইব সব হারামজাদা। কারণ নবী মিছা কইলে কোরআন মানা যায়। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো দরকার নাই, বললেও চলে, না বললেও চলে। ঠিক কিনা বে ঠিক কেনাই জানে। কারণ নবী যে মিছা কথা কইছে, কথা কয় না। নবী মিথ্যা বলতে পারে? জোরে কোন নবীরা মিছা কথা কয়? নবীর আর কোনো গুনাহ আছে? ছোট গুনাও নাই, বড় গুনাও। এই কারণে তিনি নবী। আমরা 14 গোষ্ঠীর গুনাহ লইয়া ঘুরিয়ার লাগে উম্মত। জোরে কোন? এখন নবী মান্য যদি আমি কবরে যাই, নবী হইব জামিনদার, আমি গুনাহগার, আল্লাহ কইব মাফ করলাম। খুব শর্টে শেষ। মহিলা গেছে নবীর কাছে জামাই লইয়া, কইছিলেন যে মরা আইব, আমি তো চিন্তা লইয়া আইছি। জিবরাইল আমিন আয়া কয়, হুজুর এই মহিলারে আসল কথা কইয়া দেন। এবার আমার নবী কইতাছে, জামাই লইয়া আইছো, ভালো হইছে। তা শুনাও, আমার কাছ থেকে তাবির নিয়ে আবু বকরের কাছে গেছো, ওইখানে তাবির নিছো, আমার পাগলে কইয়া লাইছে তোমার জামাই জিন্দা আইব। তোমার জামাই মারা গেছে সত্য, আল্লাহ আমারে জানাইছে এটাও সত্য। তোমার জামাই যে মরে গেছে এটাও সত্য। আবু বকর আমার পাগল, আবু বকরে কইতাছে জিন্দা আইব, আল্লাহ কইতাছে মরা জিন্দা করতে আমার কি শনি মঙ্গলবার লাগবো? কথা কই না? আবু বকর আপনার পাগল যখন কইয়া লাইছে, এর ইজ্জতের খাতিরে এই মহিলা তোর মরা জামাই আল্লাহ জিন্দা বানায় বাড়াইছে। আল্লাহু আকবার। তাইলে ওলির ইজ্জত আছে না নাই?
আছে না নাই? এখন আপনার ভাল লাগে না চুলকায়, আপনার চুলকাইলেও তিনি অলি, আপনার বালা লাগলেও তিনি অলি। কথা কয় না? হ্যাঁ, আপনি মানলেও আব্দুল কাদের জিলানি, পিরানি, পীর গাউসে সামদানি, মাহবুবে সুবহানি অলি, কাজী মাইনুদ্দিন চিশতি অলি। আপনি যদি মানেন তো বলা হিন্দি বাবা অলি। কথা কয় না? আপনার মানাতে কিছু আইয়ে যায় না, বরং মানলে আপনার শান বাড়বো, নইলে আপনার শান ওই যে কইলাম না সাররা সারি, এটা তো আর ভাঙলাম না, তো আপনারা ঠগাই হালাইছি। কথা কর না কেরে? না ঠগাইলে অহন ছাড়িয়ে দিব। যতটুকুই বলছি এর ভিতরে হক যদি কিছু কইয়া তাহি, সবই তো হক কইছি আমরা, জানার মতে কোনো বাতিল কথা কইছি না, সবই হক কইছি। এরপরেও যদি ভুলের উর্ধে মানুষ না, কোনো যদি না হক কিছু তাহে, আল্লাহ এগুলো আমরা দিল তাকে সরাইয়া বালাগুলা বাইত লইয়া গিয়া আমল করিয়া জান্নাতে যাবার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।